আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি দুর্নীতির গল্প দেখব যেখানে টাকা দিয়ে কেনা হয় চাকরি আর হারিয়ে যায় একজন যোগ্য মানুষের অধিকার। একটি ঘুষ একটি পরিবারকে কাঁদায়, একজন অযোগ্য কর্মী একটি পুরো কারখানাকে ক্ষতিগ্রস্ত করে। চলুন দেখে আসি। এই হাসান, এই তোমার এই এই রিজেক্টটা সহ প্রায় 15 পিস রিজেক্ট করছো। তুমি এর আগে কোথাও কাজ করছো? আই রে, ফাইসে গেলাম মনে হয়। স্যার, কোনো জায়গায় তো আমি এর আগে কাজ করি নাই। কাজ না জেনে চাকরি পারেন কিভাবে? আপনারা কে ঢুকাইছে? আপনারা তো বার করে দিব জানলে। কই লইলো বাইর করে দিব, টাকা দিয়ে ঢুকি নেই। এইসব লোক কে ঢুকাইছে? আপনারা কে ঢুকাইছে? কার কাজ করেন তো? ডাকেন, কে ঢুকাইছে আপনার? এই ছেলে, এই চলো, তোমাকে আমি অ্যাডমিনে নিয়ে যাবো এখনই। কাজ করো না, এটা কি কাজ করতে আসছো? এই চলো, তোমাকে আমি অ্যাডমিন ম্যানেজার স্যারের কাছে নিয়ে যাবো। না, তোমার দায়িত্ব কোনো কথা শুনবো না আমি। পা সরো, তোমাকে আমি স্যারের কাছে নেবো। তুমি আমার পা সরো, আমি কোনো কথাই শুনবো না। আমি শুনবো না কোনো কথা। তুমি চাকরি কিভাবে নিছো সেটাই আমি আগে দেখবো। চলো, ওই সমস্ত নাটক আমার সামনে চলবে না। তুমি চলো, আগে আগে ম্যানেজার স্যারের রুমে যাবো। স্যার আসবো? হ্যাঁ, তবে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই ছেলে আজকে 3 দিন হলো চাকরির বয়স। সে আমার 15 পিস বডি এখন পর্যন্ত রিজেক্ট করছে। এটা 15 নম্বর রিজেকশন। তো এই ছেলে আমার কাছে সন্দেহ লাগতেছে যে এই ছেলে কোথাও এর আগে কাজ করছে কিনা। একে এইভাবে কাজ করালে তো স্যার আমার লাইন বন্ধ হয়ে যাচ্ছে। তোমার নাম কি জানি? মোহাম্মদ হাসান ইসলাম। আচ্ছা, তুমি কি আগে কোথাও কাজ করছিলা? না স্যার, এর আগে আমি কোনো জায়গায় কাজ করি না। আচ্ছা আচ্ছা, আমরা তোমাকে একটা সুযোগ দিয়েছি, তো কিন্তু তুমি এই কাজের জন্য স্বচ্ছ না। আচ্ছা, আমরা জানি যে আপনি দক্ষ, কিন্তু কাজের ভিত্তিতে দেখা যাচ্ছে যে আপনি দক্ষ না। সেই ক্ষেত্রে আমাদের কোম্পানির যে নিয়ম কানুন আছে, যে আইনানুগ ব্যবস্থা আছে, সেই ব্যবস্থা অনুযায়ী আমরা আপনাকে কন্টিনিউ করতে পারতেছি না। স্যার, আমার চাকরিটা খায়েন না স্যার। স্যার, আমি 30,000 টাকা দিয়ে চাকরি নিচ্ছি। কি বললেন আপনি? এটা 30,000 টাকা দিয়ে চাকরি দিচ্ছে মানে? জি স্যার। কে এই দুর্নীতিবাজ ঘাতক? নাম কি তার? স্যার, তার নাম তো জাভেদ ভাই। হ্যাঁ, তুলেন, জাভেদকে ডাকেন তো। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? আসেন জাভেদ। স্যার আমারে ডাকছেন? হ্যাঁ জাভেদ, আমি কি শুনতেছি এগুলা? স্যার কি শুনলেন? আপনি নাকি ওই ছেলের কাছ থেকে 30,000 টাকা ঘুষ নিয়ে চাকরি দিচ্ছেন। স্যার কি বলেন? এই ছেলের কাছ থেকে আমি আবার কবে টাকা নিলাম? তোর কাছ থেকে কবে টাকা নিছি? আপনি তো আমার কাছে 30,000 টাকা নিছেন। গ্রাম থেকে গরু বিক্রি করে আমার মায়ের টাকা পাঠাইছে, ওই টাকা দিয়ে আপনি আমার চাকরি দিচ্ছেন। স্যার মিথ্যা কথা কয়, মিথ্যা কথা। থামো, তুমি মিথ্যা কথা বলছো। তুমি ভালো করে জানো যে চাকরি বিক্রি করা একটা দণ্ডনীয় অপরাধ, এবং একটা গরিব মানুষের স্বপ্ন নিয়ে খেলা করতেছো তোমরা। তোমাদের মতো এই দুর্নীতিবাজদের জন্য আজকে থেকে গার্মেন্টসের দরজা চিরদিনের জন্য বন্ধ। স্যার এবারকার মতন মাফ করে দেন। লোভে পড়ে স্যার ভুলটা করে লাগছি স্যার, এবারকার মতন মাফ করে দেন। দুর্নীতিবাজ, এখান থেকে বেরো। আজ একজনের কান্না শুনছেন স্যার? এই দুর্নীতির কারণে আজ হাজারো পরিবারের কান্নার কারণ হয়ে দাঁড়াইছে। আজ যোগ্য ব্যক্তি চাকরি পাচ্ছে না, অযোগ্য ব্যক্তি কাজ করতেছে, কোয়ালিটি নষ্ট হচ্ছে, বায়ার নষ্ট হচ্ছে, যার কারণে আমাদের কোম্পানিরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো। মনে রাখবেন, চাকরি বিক্রির জিনিস নয়, আর যোগ্যতা কখনো কিনে পাওয়া যায় না। তাই আমাদের সবাইকে একতা হয়ে কাজ করতে হবে। মনে রাখবেন, কেউ যদি চাকরির জন্য টাকা চায় তাহলে চুপ থাকবেন না, আমাদের HR, কমপ্লেন্স এবং এডমিন কর্তৃপক্ষের কাছে জানাবেন, আর আমরা আপনার পরিচয় গোপন রাখবো। ধন্যবাদ। দুর্নীতি শুধু টাকা নেয় না, একজন মায়ের চোখের জল কেড়ে নেয়, একজন যোগ্য মানুষের অধিকার কেড়ে নেয়।
একটি প্রতিষ্ঠানের সুনাম ধ্বংস করে। আজ একটি ঘুষ, আগামীকাল একটি ব্যর্থ প্রতিষ্ঠান। তাই আসুন শপথ করি, টাকা নিয়ে চাকরি নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই।